কবুতরের মাংস ছোট কিউব করে আলু কেটে ভুনা অথবা পাতলা ঝোল করে অনেকেই খেয়েছেন হয়তোবা। কিন্তু কখনো কি আস্ত রসুনের কোয়া দিয়ে কবুতরের মাংস রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। এখানে আমি দুটো বাচ্চা কবুতর নিয়েছি আর আমি কবুতরের স্কিন সহ এখানে ব্যবহার করেছি। আর এর আগে কিন্তু স্কিনটাকে ভালো মতো আগুনে পুড়িয়ে নিতে হবে, তারপর পরিষ্কার করে আপনারা আপনাদের পিস পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবং সব কিছু দিয়ে আমি এবার হাত দিয়ে এটাকে ভালো মতো মেরিনেশন করে রেখে দেবো মিনিমাম 10 মিনিট। এই মেরিনেশনের জন্য এটার যেই মাংসের যদি কবুতরের ভেতরে কোনো রকম কোনো বাজে স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর এটা ভিতরেও কিন্তু সব মশলা ভালো মতো কিন্তু ঢুকে যাবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আস্ত রসুন। এখানে আমি ব্যবহার করেছি যে ইন্ডিয়ান রসুনগুলো আছে, সেই রসুনের কোয়া এরকম বড় বড়, আপনারা জানেন ইন্ডিয়ান রসুনের কোয়াগুলো এরকম বড় বড় হয়। তো আমি বড় বড় দেখি এরকম ইন্ডিয়ান রসুনের কয়েকটা কোয়া নিয়ে ফেলেছি। এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো মতো হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 3-4টে এলাচ এবং দারচিনি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ করে 2 চা চামচ। এরপর আমি সব কিছুকে ভালো মতো একটু মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। এই মশলাটাকে একটু আপনারা সময় নিয়ে কষাবেন। তো আমি সময় সাপেক্ষের জন্য এখানে একটু করে আপনাদেরকে স্কিপ করে করে দিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যেই এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম যে আস্ত রসুনগুলো ছিল সেই কোয়াগুলো দিয়ে ফেললাম এবং এটাকেও আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট ভালো মতো এই মশলার মধ্যে একটুখানি কষিয়ে নিব। এরপর ভালো মতো আমার এই রসুনটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে কবুতরের মাংসটা আছে মেরিনেশন করা সেটা। এটাকে দিয়ে আমি ভালো মতো এই কবুতরের মাংস একদম কোনো পানি দিব না, পানি ছাড়াই আমি এটাকে ভালো মতো কষাতে থাকবো। ঢেকে ঢেকে আমি এটাকে একটু সময় নিয়ে 5 মিনিট করে এভাবে ঢেকে ঢেকে একটুখানি কষাতে থাকবো। এরপর আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষাতে দিব। এই কবুতরের মাংস থেকেই যদি কিছুটা পানি বের হয় সেটা দিয়েই কিন্তু এই কষানোটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানির কোনো প্রয়োজন নেই এখন। এরপর আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি এটাকে আবারও একটু ভালো মতো কষিয়ে নিব। তো মোটামুটিভাবে আপনারা এই প্রসেসিংটা, যে কষানোর যে প্রসেসিংটা আছে এটা যতক্ষণ না পর্যন্ত একদম তেল উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন। তো আমার এখানে তেল ভেসে ওঠা পর্যন্ত আমি এখানে কষিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম কিউব করে ছোট করে কেটে রাখা আলু। সো আলু দেওয়ার পর আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে এখানে আমি সামান্য একটুখানি পানি অ্যাড করছি। পানিটাকে দিয়ে আমি জাস্ট প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি ঢাকনা দিয়ে একটুখানি কষিয়ে নিব। তো এই জিনিসটা হলে হবে কি যে আলুটা এটা একটু কষানো ভালো হবে, যেহেতু আমার তেলটা উপরে উঠে আসছিলো যার জন্য আমি একটুখানি সামান্য পানি দিয়েছি যাতে আলুটাকে আমি একটু ভাজতে পারি। তো এরপর আমি ঢাকনা তুলে এখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়েই আমি এখন মোটামুটি এই পুরো যে কবুতরের মাংসটা আছে সেটা সিদ্ধ করে নিব। এরপরেই কিন্তু মোটামুটি আমি আর কোনো পানি দিব না। সো আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা তুলে এটাকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি এখন ঢেকে রান্না করব মিনিমাম 10 মিনিট। তো এই 10 মিনিটের মাঝখানে আমি একটুখানি ঢাকনা তুলে তুলে কয়েকবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে মোটামুটি আমি 10 মিনিট একেবারে একটানা জাল দিব। তো এই 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মাংসের যে পানিটা আছে সেটা টেনে গিয়েছে এবং এটাকে আমি একটু নাড়াচাড়া করে এখন এখানে আমি অ্যাড করে দিব জিরা এবং গরম মশলা একসাথে ভেজে গুঁড়া করে রাখা এই মশলা। তো এটাকে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি এবং সব কিছু একসাথে মিক্স করে আমি জাস্ট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিনিমাম 3 মিনিট। 3 মিনিটের মধ্যে দেখবেন এই মশলার যে ফ্লেভারটা সেটা একদমই মাংসের মধ্যে ঢুকে যাবে। এরপর জাস্ট 3 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি এবং চুলা বন্ধ করে আমি এটাকে জাস্ট 10 মিনিটের মতো এভাবেই ছেড়ে দিব।
তো ব্যাস তৈরি হয়ে গেল এই রসুনের কোয়া দিয়ে কবুতরের মাংস রান্না। সত্যি কথা এই রেসিপির যে রসুনগুলো আছে আপনি যখন ভাতের সাথে একটা করে কোয়া রসুন নিবেন এবং মেখে খাবেন, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি যারা কবুতরের মাংস খান না তাদেরও ভালো লেগে যাবে এই রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।